আমেরিকা ও ইসরায়েল বিরোধী সামরিক প্রতিরোধ ফ্রন্টকে আরো শক্তিশালী করার বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। যৌথ নিরাপত্তা ও সামরিক বন্ধন দৃঢ় করতে ইরাকে 4 দিনের সফরে রয়েছেন তিনি। সফরের তৃতীয় দিন শুক্রবার নাজাফে আমেরিকার হামলায় নিহত ইরাকি পপুলার মোবিলাইজেশন ফোর্সের কমান্ডার আবু মাহাদি আল মুহাদ্দিসের কবর জিয়ারত করেন তিনি। সম্মান জানান অন্যান্য ইরাকি যোদ্ধাদের স্মৃতির প্রতিও। পরে সাংবাদিকদের তিনি বলেন, ইরাক ইরান বন্ধন কখনো ভাঙা যাবে না এবং সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধ ফ্রন্ট এখন আরো বেশি সক্রিয়। ইরাক কিংবা আমাদের প্রিয় ইরানে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে। শত্রুরা যদি ইসলামী উম্মাহ, ইরান কিংবা ইরাকের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন বা হুমকির চেষ্টা করে, তবে তাদের জেনে রাখা উচিত আমাদের এই বন্ধন ভাঙার নয় এবং এই লড়াই চলতেই থাকবে। 2020 সালে বাগদাদে আমেরিকান ড্রোন হামলায় ইরানের সশস্ত্র বাহিনী আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার কাশেম সোলাইমানি নিহত হন। ওই ঘটনায় ইরাকি পিএমএফ কমান্ডার মুহাদ্দিসও নিহত হয়েছিলেন। প্রয়াত কমান্ডারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গালিবাফ বলেন, আঞ্চলিক এই প্রতিরোধ ফ্রন্ট সাম্প্রতিক সময়ে জায়নবাদী শাসন এবং আমেরিকার বিরুদ্ধে কঠোরভাবে রুখে দিয়েছে। এর আগে বৃহস্পতিবার কারবালায় প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক স্মরণ সভায় অংশ নেন গালিবাফ। খামেনির দাফনের 40তম দিনে চেহলাম উপলক্ষে আয়োজিত এ সভা থেকেও তিনি একই হুঁশিয়ারি দেন। এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতায় দুদেশের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি পশ্চিমা শক্তির হস্তক্ষেপ রুখে দিয়ে মধ্যপ্রাচ্যে স্বাধীন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইরাক ইরানের যৌথ প্রয়াসের উপর জোর দেন তিনি। ইতিহাস সাক্ষ্য দেবে, আমরা এমন দুই জাতি যারা অন্যদের রচিত গল্পের অনুচ্ছেদ হতে রাজি হয়নি এবং পশ্চিমা দেশগুলোর রাজধানীতে আমাদের ভাগ্য নির্ধারণ করতে দিইনি। সফরকালে ইরাকের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও স্পিকারের সাথে সাক্ষাতের পর দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রেসিডেন্ট ফায়েক জিদানের সাথেও উচ্চ পর্যায়ের বৈঠক করেন বাঘের গালিবাফ। সাইফ রাকিব, টিভিএন 24 নিউজ ডেস্ক।